বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ ক্রাম টুর্নামেন্ট মেহেরপুর ক্রাম মিডিয়া কর্তৃক আয়োজিত মেহেরপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুর রশিদ তিনি আয়োজন করেছেন ৮ দলীয় টুর্নামেন্ট। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুরুতেই এত বড় উদ্যোগ নিয়েছেন, নিজ খরচে নিজ উদ্যোগে, এবং অসংখ্য দর্শক, যে যুব সমাজ দিন দিন তারা নৈতিক অবক্ষয়ের দিকে, বিভিন্ন মাদকের দিকে ঝুঁকে যাচ্ছিল, কিন্তু এই খেলার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারছি আমার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে অসংখ্য দর্শক কিন্তু আজকের খেলা কিন্তু তারা সকল সঙ্গ ভেঙে খেলাতে উপস্থিত হয়েছে। এজন্য ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুর রশিদকে। সুপ্রিয় দর্শক মন্ডলী এবং প্রবাসী ভাই বোনরা যারা এরকম আমাদের টুর্নামেন্ট দিতে চান, আসলে আমাদের একার পক্ষে কিন্তু এরকম টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। আপনারা যদি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়ান তাহলে অবশ্যই আমার এই আব্দুর রশিদ ভাই বড় বড় টুর্নামেন্ট, হেমায়েত মোল্লা, মোহাম্মদ মামুন, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত প্লেয়ারকে নিয়ে তিনি কিন্তু সাজাতে পারবেন টুর্নামেন্টটি। তারপরেও তিনি এই টুর্নামেন্টে যাদেরকে দেখেছেন সবার নামগুলো আমি এক পলকে জানিয়ে দিতে চাই। মোহাম্মদ আকিদুল ইসলাম মাগুরা জেলা, মোহাম্মদ গুরু আজিবর ঝিনাইদহ জেলা, গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলা, মোহাম্মদ সাকিব চুয়াডাঙ্গা জেলা, জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা জেলা, মোহাম্মদ সানিউর রহমান মেহেরপুর জেলা, মোহাম্মদ রশিদ মেহেরপুর জেলা এবং শাহিদুল ইসলাম মেহেরপুর জেলা। শুধু দর্শক মন্ডলী, আমাদের এই টুর্নামেন্ট দেখতে সবাই উচ্ছ্বাসিত। আর আজকের গুরুত্বপূর্ণ খেলায় আমরা টস দিয়ে শুরু করব, কিন্তু আমরা এই টসটি একটু ব্যতিক্রম কায়দায় করতে চাই, যেহেতু এক ম্যাচেরই খেলা, কোনো সুযোগ নেই, নক আউট একবারেই কিন্তু বিদায় নিতে হবে। আর এই টুর্নামেন্টে যে প্রথম স্থান অধিকার করবে সে পাবে 10,000 টাকা চেক ভাউচার সৌজন্যে মোহাম্মদ আব্দুর রশিদ মেহেরপুর ক্রাম টুর্নামেন্টের কর্ণধার, এবং যে রানার আপ হবে সে পাবে 60,000 টাকা চেক ভাউচার। এবং সবচেয়ে ভালো লেগেছে আব্দুর রশিদ ভাই কাউকে নিরাশ করেন এই টুর্নামেন্টে। আমি ধারাভাষ্যকার সহ যারা অংশগ্রহণ করেছেন সকলের জন্যই থাকবে কিন্তু চেক ভাউচার। যাই হোক, আমরা টসটি দিয়েই শুরু করব। আমি গুরু আব্দুর রশিদকে গুটি ধরে টসটি করার জন্য অনুরোধ করছি। আপনি গুটি ধরবেন, সাদা কালো যে বলবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখলাম মোহাম্মদ সাকিব তিনি কিন্তু টসটি জয়লাভ করতে সক্ষম হলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অবশ্যই স্ট্রাইক দিয়ে ডাক টস করাই, কিন্তু ম্যাচটি যেহেতু এক ম্যাচে কাকে আগে দেব এজন্যই কিন্তু আমরা গুটি ধরলাম। আর আমি দর্শকদেরকে অনুরোধ করবো, ভালো মার দিলে অবশ্যই আপনারা কল ও তারের মাধ্যমে সকল খেলোয়াড়কে উৎসাহিত দেবেন। হিট চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ সাকিবের অনুকূলে চমৎকার একটি হিট দেখতে পেলাম। রেড কভার চুয়াডাঙ্গা জেলা মোহাম্মদ সাকিব। অবশ্যই ম্যাচটি কিন্তু এক ম্যাচেই মহামূল্যবান মহামরণ ম্যাচ যেটাকে বলা হয়ে থাকে। চুয়াডাঙ্গা জেলার সকল দর্শক কিন্তু চেয়ে আছে মোহাম্মদ সাকিবের দিকে। সহজেই কিন্তু হাতটি পেয়ে গেল ওই মেহেরপুর জেলার কৃতি সন্তান মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধার মোহাম্মদ রশিদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার রশিদ ভাইয়ের এই পরিশ্রম, এই অর্থ বিনিয়োগ সবকিছু কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কিন্তু তিনি করেছেন।
এক্সিলেন্ট শট, আনবিলিভেবল, অবিশ্বাস্য। দর্শকদেরকে আমি অনুরোধ করব করতালির মাধ্যমে স্বাগতম জানাতে। ভালো শট দেখলে তাহলে প্লেয়াররা কিন্তু উজ্জীবিত হবে, খেলার যে নৈপুণ্যতা সেটা কিন্তু সফল হবে। এবং ফিনিশ চমৎকার, এরই সাথে 12টি পয়েন্ট ছিনিয়ে নিল চুয়াডাঙ্গা জেলা। হিট পজিশনে মেহেরপুর ক্লাব মিডিয়ার কর্ণধর মোহাম্মদ রশিদের অনুকূলে। তিনি অবশ্যই চাইবেন মেহেরপুর জেলার দর্শকদেরকে হাসি ফোটাতে হলে কিন্তু এই হিটে তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। খুব একটা সুবিধা করতে পারেননি। সত্যি খুবই অভিজ্ঞতা পরিচয় দিচ্ছেন মোহাম্মদ সাকিব। আমরা জানি তিনি বড় বড় টুর্নামেন্টে কিন্তু ফাইনাল খেলেছেন এবং যথেষ্ট অভিজ্ঞতা আছে কিভাবে প্রতিপক্ষকে আটকাতে হয়। দেখা যাক, সুযোগ, অপরচুনিটিস ডাজ নট কাম এগেইন এন্ড এগেইন। সুযোগ কিন্তু বারবার আসবে না। এর সাথে খুব সহজ একটি মিস্টেক, সহজ একটি মিস আমরা দেখলাম। মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। আমরা জানি যে মিস তো খেলার অংশ। এক্সিলেন্ট শট, অবিশ্বাস্য, অনবদ্য পারফরমেন্স। রেড কভার করে ফেলেছেন। যেহেতু এক ম্যাচে খেলা, আমার মনে হয় এই হিটটি পয়েন্ট পাওয়া মেহেরপুর জেলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই হিটটি যদি চুয়াডাঙ্গা জেলা পেয়ে যায় তাহলে কিন্তু মেহেরপুর জেলার দেয়ালে কিন্তু পিঠ থেকে যাবে। কারণ এরপরে হিট কিন্তু এক্সিলেন্ট শট, অনবদ্য, অবিশ্বাস্য পারফরমেন্স, চোখ ধাঁধানো শট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সত্যি বিশ্বের সেরা পারফরমেন্স দেখছি মোহাম্মদ সাকিব আল হাসান, বাংলাদেশের কিংবদন্তি। তার নামের নাম তিনি কিন্তু প্রমাণ করছেন। এবং ফিনিশ চমৎকার। এর আগে পেয়েছিলেন 12, এবারে যদি 11 হয়ে যায়, এবারও 12, তাহলে 12 আর 12 24-এ পৌঁছে গেল এই মোহাম্মদ সাকিব। এবং মোহাম্মদ রশিদ খাতা খুলতে পারেননি। ম্যাচে কি কামব্যাক করবে মেহেরপুর জেলা, নাকি কোনো পয়েন্ট না দিয়েই জয়লাভ করবে আজকের 2025 নিউ ক্রাম টুর্নামেন্ট সৌজন্যে মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধার মোহাম্মদ আব্দুর রশিদ? এটাই সুযোগ। এর সাথে কিন্তু মিস হয়ে গেল, ছোট্ট একটি মিস। কিন্তু এই মিস গুলোই কিন্তু পরাজয়ের বড় কারণ হয়। আর আমি ফাইন দেখার জন্য অনুরোধ করছি গুরু আজিবালকে এবং মোহাম্মদ সানিউর রহমানকে। ডান দিক থেকে বাম দিকে আপনারা দেখবেন। আর প্লেয়াররা যদি মনে করে যে আসলে ফাইন ধরেছে কিন্তু আমার কনফিডেন্ট এই গুলিটি আমার নড়েনি, তাহলে তারা রিভিউ নিতে পারবে। আমরা ভিডিওটা দেখব, ভিডিওটা দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব। ভালো সুযোগ খাতা খোলার। তিনি কিন্তু ব্যর্থ হলেন, একেবারে সহজ সুযোগগুলো হাতছাড়া করছেন।
নিউক্রিয়াম টুর্নামেন্ট চলছে, প্রথম টুর্নামেন্ট, আর প্রথম টুর্নামেন্টে কিন্তু মেহেরপুর গ্রামের কর্ণধর মোহাম্মদ আব্দুর রশিদ সাজিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এক্সেলেন্ট শট, মার্ভেলাস শট কিন্তু আমরা দেখতে পেলাম। আনবিলিভেবল, কিন্তু ভাগ্যের তার সহায়ক হলো না। এরই সাথে গেমটি সেভ করে ফেলেছেন মেহেরপুর জেলা। কারণ এই টুর্নামেন্টটিতে কিন্তু নক আউট কোনো সুযোগ নেই, এক গেম হারলেই কিন্তু বিদায় নিতে হবে। খুব দারুণ শট ছিল, কিন্তু মেহেরপুর জেলার অনুকূলে হলো না। স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে, আর মাত্র একটি গোটে কিন্তু বাকি। খাতা খোলার সুযোগ, মেহেরপুর জেলার দর্শক কিন্তু চেয়ে আছে আব্দুর রশিদের দিকে, এবং তিনি চমৎকার মহামূল্যবান একটি পয়েন্ট মেহেরপুর জেলা। এখনো কিন্তু সুযোগ আছে ঘুরে দাঁড়াবার মেহেরপুর জেলার জন্য, যদি দায়িত্ব নিয়ে খেলতে পারেন। চমৎকার ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু একটি গুটি যাওয়ার প্রতীক্ষা ছিল, গেলে আমার মনে হয় এটা ভালো পয়েন্ট তিনি পেতে পারতেন। এটাই হলো ভাগ্যের পরিহাস। সেই সুযোগ কিন্তু আছে। এদিকে আসো, এক এক করে এদিকে সেভ হয়ে যায়। এদিকে আসো, ঠিক আছে, ঠিক আছে। বড় করতেছি। রেড কভার করে ফেলেছেন, চমৎকার। মেহেরপুর জেলা যেন ঝলছে উঠেছেন, তিনি চাইছেন মেহেরপুর জেলাকে খেলায় ফিরাতে। এক্সিলেন্ট শট, ভাগ্য সহায়ক হয়নি এখানে। সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন ওই মোহাম্মদ রশিদ, কিন্তু ভাগ্য তার সহায়ক হলো না। মোহাম্মদ সাকিব,
এই পয়েন্টটি মেহেরপুর জেলা যদি নিয়ে নিতে পারেন খেলা কিন্তু জমে উঠবে। একটি ফাইন উঠবে কারণ তিনি টাচ করতে পারেননি সাদাকুটিতে, এই জন্য। আর 2টি গুটি বাকি। সুন্দর একটি শট আমরা দেখলাম চুয়াডাঙ্গা জেলার স্ট্রাইক থেকে। আবার আনবিলিভেবল, অবিশ্বাস্য পারফরমেন্স। শেষ ঘটি দেখা যাক মেহেরপুর জেলার অনুকূলে। হয়েও জানো হলো না শেষ। চমৎকার, খুবই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া দিয়ে খেলছেন ওই মোহাম্মদ সাকিব। একেবারেই পয়েন্ট দিতে নারাজ ওই মোহাম্মদ সাকিব চুয়াডাঙ্গা জেলা। একেবারে উঠে পড়ে লেগেছেন যাকে বলা হয় থাকে। এক্সেলেন্ট শট, আনবিলিভেবল। দর্শক কিন্তু আনন্দিত এই ধরনের শট দেখতে। সুন্দর মেরেছিলেন। দেখা যাক, সেই লড়াই করতে হলো, অনেক লড়াই এবং ফিনিশ। সেই পরিশেষে লড়াই করে কিন্তু মেহেরপুর গ্রাম মিডিয়ার কর্ণধর এবং যার সৌজন্য এই টুর্নামেন্টে হচ্ছে আব্দুর রশিদ কিন্তু লড়াই করে 6টি পয়েন্ট ছিঁড়ে নিল। খেলার ফলাফল মেহেরপুর জেলা 7, চুয়াডাঙ্গা জেলা 24। হিট পজিশন চুয়াডাঙ্গা জেলার অনুকূলে। চুয়াডাঙ্গার প্রয়োজন 5টি পয়েন্ট, মেহেরপুর জেলার প্রয়োজন হিটটি বাঁচিয়ে দেয়া। গোসল হয়ে গেছে। সুবিধা করতে পারেননি মেহেরপুর জেলা, কিন্তু ভালো সুযোগ। কিছুটা ভেবে নিচ্ছেন মেহেরপুর গ্রাম মিডিয়ার কর্ণধর। ভাগ্য তার দিকে এখানে হয়নি, কারণ তিনি কালো গুটি দিতে পারেননি। 2025 সালের নিউ গ্রাউন্ড টুর্নামেন্টে কিন্তু প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু খেলা জমে আছে, যদি এই পয়েন্টে নিয়ে নিতে পারেন ওই মেহেরপুর গ্রাম মিডিয়ার কর্ণধর। এরই সাথে মিস্টেক আর মিস্টেকে ভরপুর এই ম্যাচটিতে। জানি না কেন এমনটি হচ্ছে তাদের বোঝাপড়ায়, কারণ এক ম্যাচই খেলা। এখানে কিন্তু আপ্রাণ চেষ্টা করতে হবে, কারণ হারলেই কিন্তু বিদায় নিতে হবে 2025 সালের এই মেহেরপুর গ্রাম মিডিয়া হতে। রেডি উঠবে, এখনো সুযোগ আছে।
এক্সিলেন্ট শট। মার্ভেলাস শট ছিল, কিন্তু ভাগ্য তার দিকে যায়নি, যার কারণে ভালো সুযোগ, কড়া ট্যাকেল। চুয়াডাঙ্গা জেলা কি পারবে এই হিটটি ফিনিশ করে? 2025 নিউ ক্রাম টুর্নামেন্ট মেহেরপুর ক্রাম মিডিয়ার উদ্যোগে আয়োজিত সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করতে। আমরা দেখছি প্লেয়াররা অটো ঘেমে যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে, তারপরেও দর্শকরা এত গরম থাকা সত্ত্বেও তারা কিন্তু খুব নম্র ভদ্রভাবে খেলাটি উপভোগ করছে। এই জন্য সকল দর্শককে জানাই মেহেরপুর ক্রাম মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই হলো, এখনো কিন্তু ম্যাচ জমে আছে। রেড কাভার করে ফেলেছেন। মেহেরপুর জেলার জন্য সুসংবাদ, গেমটি সেভ করে ফেলেছেন। আবার দারুণ একটি ব্যাস। প্রথম ম্যাচে কিন্তু টান টান উত্তেজনা। আর মাত্র 2টি গুটি বাকি। ভালো শট ছিল, ভাগ্য কিন্তু সহায়ক হলো না। আবারও মিস। শেষ গুটি। এগুলো গেলেই কিন্তু দারুণ পয়েন্টে পৌঁছে যেতেন। এবং ফিনিশ, মহামূল্যবান একটি পয়েন্ট চুয়াডাঙ্গা জেলা হিট মেহেরপুর জেলার অনুকূলে। খুব একটা ভালো করতে পারেননি। মার্ভেলাস শট দেখতে পেলাম ওই চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ সাকিবের স্ট্রাইক থেকে। স্ট্রাইক বেরিয়ে দিয়েছেন, এটাই সুযোগ, কিন্তু মেহেরপুর জেলা বারবার কিন্তু পয়েন্ট হাতছাড়া করছেন।
কারণ এই ফলশ্রুতিতে আমি মোহাম্মদ সানিউর রহমান ভাইকে আজকে টুর্নামেন্টের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সকল খেলাপ্রেমী ভাইরা এবং যে যেখান থেকে দেখছেন, আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রবাসী ভাইদের জন্য জানাচ্ছি যে একটা টুর্নামেন্ট ছাড়া আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে একদিকে অংশগ্রহণ করেছে মেহেরপুর জেলার টপ হিটার মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, অন্যদিকে অংশগ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলার টপ হিটার মোহাম্মদ সাকিব ভাই। এবং এর ভেতরে আমাদের অনেক দর্শক এসেছে, খেলোয়াড় বন্ধুরা এসেছে, তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা অবশ্যই এই মেহেরপুর ক্যারাম মিডিয়াকে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যেহেতু এই চ্যানেলটা আমাদের নতুন, এই কারণে চ্যানেলটাকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এবং ভালো ভালো খেলা দেখতে আপনারা এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে চোখ রাখবেন। আরো আপনাদের যাদের ইচ্ছা কমেন্টে জানাবেন। গুরু আব্দুর রশিদ ভাই চেষ্টা করবে আপনাদের সেই প্লেয়ার গুলো নিয়ে এসে আপনাদের মনোরম পরিবেশে খেলা দেখানোর চেষ্টা করবে। এবং আপনারা যদি কেউ খেলা খেলতে ইচ্ছুক তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং সেই সাথে এই টুর্নামেন্টে 10,000 এবং 7,000 প্রাইজ রাখা হয়েছে। দেখা যাক কে এই টুর্নামেন্ট জয়লাভ করে, সেভাবে আমরা দেখতে থাকি এবং মেহেরপুর ক্যারাম মিডিয়ায় আমরা সকলে চোখ রাখি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সানিউর ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। শুধু দর্শক মন্ডলী, খেলা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু জমে উঠছে। দুইটি গুটি পাখি আমরা দেখেছিলাম গত হিটেও, কিন্তু তিনি এখান থেকে কামব্যাক করতে পারেননি। এবারে কি পারবে? এক্সিলেন্ট শট, আনবিলিভেবল। এবং ফিনিশ 7-7-14। খেলার ফলাফল মেহেরপুর জেলা 14, চুয়াডাঙ্গা জেলা 25। হিট মোহাম্মদ সাকিবের অনুকূলে। খুব একটা সুবিধা করতে পারেননি, সুযোগ কি কাজে লাগাতে পারবে? এক্সেলেন্ট শট। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স কিন্তু করছেন শেষ অব্দি ওই মেহেরপুর জেলার মেহেরপুর ক্যারাম টুর্নামেন্টের কর্ণধর। গেমটি সেভ করেছেন, আরো আশা বাঁচিয়ে রেখেছেন। সুন্দর সুন্দর শট খেলে কিন্তু দর্শকদের আনন্দ দিচ্ছেন ওই আনবিলিভেবল, অবিশ্বাস্য পারফরমেন্স। ওভারের প্রতীক্ষা। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, কারণ নিজের সাহায্য হচ্ছে বড় সাহায্য। দেখা যাক তিনি কি সিদ্ধান্ত নেন এখানে। চমৎকার, সঠিক ছিল, কিন্তু তার ভাগ্য কিন্তু তার অনুকূলে হয়নি, যার কারণে রেড কাভার।
এক্সেলেন্ট শট, দেখার মতো। কিন্তু মোহাম্মদ সাকিব চুয়াডাঙ্গা জেলাতে জয়লাভ করাতে কিন্তু মরিয়া হয়ে উঠে পড়েছে। মেহেরপুর ক্রাম টুর্নামেন্ট চলছে 2025 প্রথম টুর্নামেন্ট। আশা করবো এই টুর্নামেন্টটি সফল হবে। শেষ কোটি, চমৎকার শট ছিল। 14 দক্ষতার পরিচয় দিয়েছেন ওই মোহাম্মদ সাকিব। এক্সেলেন্ট শট, 14-17, অবিশ্বাস্য পারফরমেন্স ওই আব্দুর রশিদ। খেলার ফলাফল মেহেরপুর জেলা 17, চুয়াডাঙ্গা জেলা 25। হিট মেহেরপুর জেলার অনুকূলে লাগাতে পারেন, একটি গোল গেলে হয়তো সম্ভাবনা থাকতো। খেলার এই পরিস্থিতিতে আমি গুরু আজিবরকে এই মেহেরপুর ক্লাবের উদ্দেশ্যে এবং দর্শক দর্শককে বলার জন্য অনুরোধ করছি। বলেন কথা, সালাম দেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, মেহেরপুর জেলা কিন্তু দায়িত্বের প্রমাণ দিতে পারেননি। হিটটি লাগানো দরকার ছিল তার জেলাকে এগিয়ে নিতে হলে। এখন তাকিয়ে থাকতে হবে চুয়াডাঙ্গা জেলার দিকে। খুবই সুন্দর শট, হট শট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। মোহাম্মদ সাকিব বিগ প্লেয়ার, আমরা জানি বড় মাপের খেলোয়াড় তিনি, ভালোভাবে জানেন কিভাবে প্রতিপক্ষকে আটকাতে হয়। কিন্তু মেহেরপুর জেলা কিন্তু অনেক সুযোগ পেয়েছেন, সুযোগকে কাজে লাগাতে পারেনি। এবারে কি সেই সুযোগের পরিসমাপ্তি ঘটবে? 2025-এর প্রথম টুর্নামেন্টে মেহেরপুর ক্রাম মিডিয়াতে ইতিহাস সৃষ্টি করে মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধর আব্দুর রশিদকে হারিয়ে সেমিফাইনাল ওঠার গৌরবকে অর্জন করবে চুয়াডাঙ্গা জেলা। দর্শক কিন্তু সেটি দেখতে উচ্ছ্বাসিত। আর এখানে আমার ভালো লাগছে, দর্শক কিন্তু কারো পক্ষপাতিত্ব করছেন না, তারা উভয়কে কিন্তু সমানভাবে দেখছেন, এটাই হওয়া উচিত। একেবারেই সহজ সুযোগ ছিল এটি, এখনো খেলার নাটক কিন্তু বাকি।
রেড কাভার করে ফেলেছেন। চমৎকার, এরই সাথে গেমটি সেভ করে ফেলেছেন। চমৎকার পারফরমেন্স মেহেরপুর জেলা। তিনি যদি ঠান্ডা মাথায় খেলতে পারেন, একেবারেই সহজ একটি পয়েন্ট, 23 পয়েন্টের সুযোগ ছিল, তিনি হাতছাড়া করলেন। অনবরত একটি শট দেখলাম এবং ফিনিশ পরিশেষে 25-28 হিট চুয়াডাঙ্গা জেলা অনুকূলে। পরিশেষে হিট কিন্তু লাগাতে পারেনি। এখন ভালো হয়ে গেছে। এবারে কিন্তু ভালো সুযোগ চুয়াডাঙ্গা জেলার জন্য। এই হিটের পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে পারছি অনেকটা কিন্তু এগিয়ে চুয়াডাঙ্গা জেলা, কারণ তার যে পজিশনটা কালোর চেয়ে সাদার পজিশনটা অনেকটা ভালো, কিন্তু খেলার পজিশন পাল্টাতে কিন্তু সময় লাগে না। আমরা অনেক খেলার মঞ্চে দেখেছি যে সহজ ইকুয়েশনটা জটিল হয়ে যায়। যেমনটি দেখেছিলাম কিছুদিন আগেই, দেখলাম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা টি-20 ওয়ার্ল্ড কাপ, 30 বলে 30 রান, হাতে আছে 5 উইকেট। ছিল হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার যখন ব্যাট করছিলেন, সকল দর্শক ভেবে নিয়েছিল যে একেবারে শিওর এবার কাপ উঠবে সাউথ আফ্রিকার হাতে, কিন্তু জসপ্রীত বুমরা এবং ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া তারা কিন্তু অবিশ্বাস্য অনবদ্য বোলিং করে এবং আরশিপ সিং অনবদ্য বোলিং করে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জেতাতে সক্ষম হয়েছিল। সেই একই প্রেক্ষাপট দেখতে পারলাম ওই মোহাম্মদ সাকিবের স্ট্রাইক থেকে। তিনি কিন্তু ইজি গুটি মিস করে সেই স্বপ্ন কিন্তু অনেকটা ভঙ্গ কি হবে সেই টি-20 ওয়ার্ল্ড কাপের মতো, সেটি কিন্তু দর্শক দেখতে কিন্তু উচ্ছ্বাসিত। সত্যি দারুণ একটি গেম হবে যদি এই হিটটি ফিনিশ করতে পারেন। একেবারে দারুণ পয়েন্টে দাঁড়াবেন তিনি ফিনিশ করতে পারলে। এরই সাথে কিন্তু মিস করে ফেললেন গুরুত্বপূর্ণ পজিশনে। আসলে এই পজিশনে কিন্তু খেলাও কিন্তু খুব জটিল বিষয়। আমরা দেখে থাকি, আমরা দেখেছি কোপা আমেরিকাতে লিওনেল মেসিকে টাই ব্রেকার মিস করতে। আসলে এগুলো মিস হয় অনেক চাপে, আমরা জানি। এই মুভমেন্টটা ফিনিশ করা কিন্তু অত্যাধিক একটা ঠান্ডা মাথায় খেলতে হবে। সেই অল্টার আবারও সুযোগ, বারবার সুযোগ পাচ্ছেন মেহেরপুর জেলা। খুব সুন্দর একটি মার দিয়েছিল, কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্য থাকতে হবে। যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়ার একটি ম্যাচ দেখেছিলাম, সেখানে 3 বলে 2 রান করলে কিন্তু বাংলাদেশের জয়, অনিবার্য জয়। টি-20 খেলাতে কিন্তু মুশফিকুর রহিম দেখেছিলাম ক্যাচ আউট হতে, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ক্যাচ আউট হয়েছিলেন এবং 3 নম্বর বলে কিন্তু মহেন্দ্র সিং ধোনির দারুণ সুদক্ষতার সাথে তিনি কিন্তু বলটি কিন্তু দৌড়িয়ে এসে রান আউট করেছিল, ফলে 1 রানে জয়লাভ করেছিল ওই ইন্ডিয়া। দেখা যাক আবার সুযোগ। রশিদ ভাই, মোহাম্মদ রশিদ মেহেরপুর জেলার লাল দিতে সক্ষম হয়েছিল। আসলে খেলার কিন্তু অনেকটা এখনো পজিশন ভালো, কিন্তু সাদার পজিশনটা কঠিন মোকাবেলা করতে হবে। 2টি গুটি বাকি, 2টি গুটি কিন্তু মোটামুটি কঠিন পজিশনে। কি করবেন এখানে ওই মেহেরপুর জেলার
মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধর, এবং তিনিও কিন্তু এই টুর্নামেন্টে আয়োজন করেছেন। পরিশেষে কিন্তু হয়েও যেন হলো না সেই দুটি গুটি। আমরা দেখেছিলাম ইন্ডিয়া পাকিস্তান একটি ম্যাচ, ইনজামামুল হক 1 বলে 1 রান বাকি ছিল, সেমন কিন্তু কন্ডিশন, পারবে কি? সেই ইনজামাম কিন্তু 4 মেরে দিয়েছিল। সেই সাকিব কি করবেন? মোহাম্মদ সাকিব কিন্তু পারেননি, তিনি কিন্তু পারেননি। একেবারেই সহজ সুযোগ এবং বিগ পয়েন্ট হওয়ার সুযোগ, 23 হওয়ার সুযোগ এবং ফিনিশ চমৎকার। খেলার ফলাফল মেহেরপুর জেলা 23 এবং চুয়াডাঙ্গা জেলা 28। হেড কিন্তু মেহেরপুর জেলা অনুকূলে। মেহেরপুর জেলা কিন্তু শুরু থেকে লড়ছেন। হাত মিশে না নেকরান এক্সেলেন্ট শট, একেবারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, নিজেকে বাঁচানোর কৌশল জানেন এই চুয়াডাঙ্গা জেলার উইকেটার এবং রেড কাভার। একটি বিষয় লক্ষ্য করলাম, মেহেরপুর জেলা কিন্তু হিটে খুব একটা ফায়দা লুটতে পারেননি পুরো ম্যাচ জুড়ে। করা যদি আমি বলি, কোন হিটেই তিনি গুটি দিতে সক্ষম হননি, কিন্তু হিটটি কিন্তু দারুণ, গেলে হয়তো 14 হওয়ার সম্ভাবনা, কিন্তু কাজটি করতে পারছেন না। এখনো খেলা কিন্তু জমে আছে। যেহেতু রেডটি পাননি, ক্লিয়ার করলেও গেম হওয়ার সুযোগ নেই, এই জন্য চুয়াডাঙ্গা জেলা অনেকটা স্বস্তিতে আছেন। বলতে না বলতেই কিন্তু সেই জটিল মিষ্টি করে ফেললেন। এর আগের হিটে মেহেরপুর জেলা দারুণ একটি হিট কিন্তু চুয়াডাঙ্গা জেলাকে রুখে দিতে সক্ষম হয়েছিল, আবারও তাকে রুখতে হবে। আবারও মিস, একেবারে সহজ সুযোগ। এক্সেলেন্ট শট, খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলা। তিনি ভালোভাবেই জানেন যে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয় কিভাবে, সেই অস্ত্র তিনি জানেন, সেটাই কিন্তু জানান দিচ্ছেন 2025 সালে এই টুর্নামেন্টে। শেষ গুটি, এবার কি সেই স্বপ্নের সেমিফাইনাল দিতে পারলেই 2025, এবং ফিনিশ হয়েও যেন হলো না। এখনো কিন্তু নাটক কিন্তু বাকি। এই কঠিনকে কি আমরা দেখেছিলাম 2008 সালে, কি 7 সালে হবে, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে একটি সেমিফাইনাল হয়েছিল। সাইদ আজমাল বল করছিল, ডেভিড হাসি, মাইকেল হাসি দুইজনাই কিন্তু ব্যাটে ছিল। মাইক হাসি 4টে 6 কিন্তু মেরেছিল, মেরে কিন্তু অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল জিততে সক্ষম হয়েছিল। ঠিক তেমনই কিন্তু পারফর্ম করতে হবে এই মোহাম্মদ রশিদকে, যদি কিনা ম্যাচে ঠিক থাকতে হয়। লড়াকু ইনিংস দেখতে চাই, দর্শক কি দেখবে তেমনই একটি ফিনিশ। একেবারেই শেষ পর্যায়ে, অল ওয়েল দ্যাট ইনস ওয়েল, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, শেষটা কি ভালো হবে, পরিসমাপ্তি ঘটবে এবং ফিনিশ চমৎকার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিসমাপ্তি ঘটলো। ধন্যবাদ মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধার মোহাম্মদ রশিদকে, ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে। শুধু দর্শক মন্ডলী, নেক্সট ম্যাচ দেখতে চোখ রাখবেন মেহেরপুর ক্রাম মিডিয়াতে। ধন্যবাদ সবাইকে।